আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা তারিফ বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় অশেষ দয়ায় সুস্থ সবল আছি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি সালাত এবং সালাম বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতি সংক্ষেপে যে বিষয়টি আলোচনা করব তা হলো মুসলিমের কল্যাণ কামনাকারী, শুভকামনাকারী। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি আমাদের দেশে যে সমস্ত লোকজন তারা নিজেদেরকে বড় বড় আলিম, বড় বড় উলামা বলে নিজেদেরকে জাহির করে, তাদের মুখের ভাষা, তাদের যে অবস্থা, এই বিষয়ের উপরে আসলে ভাবতেও অবাক লাগে। এই তো মাত্র কয়েকদিন আগে আপনারা শুনেছিলেন একজন ব্যক্তি বলেছিল উনি বাংলাদেশের সিলেট অঞ্চলের বড় আলিম। তিনি একটি দলকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তিনি তাদের লুঙ্গি খুলে ফেলবে। আর আজকেই শুনলাম আরেকজন বলতেছে অমুক দলের, মানে জামাতকে উদ্দেশ্য করে বলছে, জামাতের 2-4টা এদেরকে জবাই করে দেওয়া উচিত, এদেরকে নিয়ে মিটিং মিছিল করার প্রয়োজন নেই, এদের কয়েকটাকে বলছে 4-5টাকে জবাই করে দাও। তাহলে দেখেন, এরাও আলিম, এরাও, তাদেরও অনেক লক্ষ লক্ষ ভক্ত আছে, কিন্তু এটা কি শুভকামনা হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? সহিহ আল মুসলিমে একটি হাদিসটি বড় মশহুর, সবাই জানেন। আন আবি রুকাইয়া তামিম বিন আস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু নাসিহা। তামিম বিন আস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন হচ্ছে একটি শুভকামনা, একটি কল্যাণকর। একে অন্যের কল্যাণ কামনা করবে, একে অন্যের মঙ্গল কামনা করবে। ক্বালা, আমরা বললাম লিমান, সেটা কি, কার জন্য শুভকামনা? ক্বালা লিল্লাহি, শুভকামনা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, দ্বীন দিয়েছেন। ও কিতাবিহি, তার কিতাবের জন্য, কোরআনের জন্য শুভকামনা। ও রাসূলিহি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুভকামনা। ওয়ালি আইম্মাতুল মুসলিমিন, মুসলিম নেতৃবৃন্দ, আলিম উলামা, তাদের জন্য শুভকামনা। তাহলে দেখেন, এখানে বলা হচ্ছে মুসলিম নেতৃবৃন্দ, আলিম উলামা। এখানে আলিম উলামা হতে পারে, দেশের প্রধান হতে পারে, মুরব্বী হতে পারে, তাদের জন্য শুভকামনা। তো একজন আলিমের মুখের ভাষা যদি এমন হয় যে এক দলের কয়েকটাকে একবারে জবাই করে দাও, একটি দলকে তাদের লুঙ্গি খুলে ল্যাংটা করে দাও, তাহলে এটা কি শুভকামনা হলো? ভুল ভ্রান্তি হতেই পারে, একজন ভুল করতেই পারে, তাকে আমরা সংশোধন করব। আর আমাদের মুখের ভাষা এমন হবে না। এমন হলে তো, একটা আলিমের ভাষা হলে কিভাবে মানুষ তার কথা শুনবে? সেজন্য বলা হচ্ছে যে এই যে শুভকামনা ওই সমস্ত নেতৃবৃন্দর জন্য, মুসলিম নেতৃবৃন্দর জন্য শুভকামনা। ওয়াম্মাতিল মুসলিমিন, আর সমস্ত মুসলিমদের জন্য শুভকামনা। তাহলে এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, পুরাটাই শুধু শুভকামনা। একজন মুসলিম আর একজন মুসলিমের শুভকামনা করবে, তাকে হিংসা করবে না, তাকে বিদ্বেষ করবে না, তার ভুলভ্রান্তি হলে সংশোধন করে দিবে, তাকে বলবে। যারা দিন থেকে একেবারে খারিজ হয়ে গেছে তাদের ব্যাপার ভিন্ন, যেমন কাদিয়ানিরা
এরা কাফির, এদেরকে আমরা মুসলিম মনে করি না, তাদের ব্যাপার ভিন্ন। কিন্তু আমাদের মধ্যে যারা কিছু কিছু ভুল ভ্রান্তি আছে, হয়তো বুঝে না বুঝে করতেছে, তাদের ব্যাপারে আমরা এরকম ধারণা রাখবো না। আমরা তাদেরকে সংশোধনের জন্য বলবো। আমরা যদি একে অন্যের শুভকামনা করি, তা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় পর্যন্ত ফিরিস্তারাও আমাদের শুভকামনা করে। একজন মুসলিম যখন মৃত্যুবরণ করবে, সেই মুহূর্তে ফিরিস্তা এসে যান, ফিরিস্তারা এসে তাকে শুভকামনা দেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে তার রব হিসাবে মেনেছে, আল্লাহকে তার রব হিসাবে মেনে তার জীবনযাপন করেছে, তার উপরেই সে ইস্তেকামাত রয়েছে, দৃঢ় রয়েছে। তাইলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের রব হিসাবে, তাকে আমাদের একমাত্র ইবাদত তার জন্য করি, ইলাহ হিসাবে তাকে আমরা একমাত্র মেনে চলছি। যারা ওই সময়ে যখন মানুষ মালাকুল মউত এসে যাবেন, মানে সরকার যেটাকে আমরা বলি, এই সময়ে ফিরিস্তারা আসবেন। কারণ এই সময় কি মুসিবত দুনিয়ায় আমরা সামান্য একটু পেরেশানি হলে, একটু দুঃখ কষ্ট হলে আমরা অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু যখন এই দুনিয়া থেকে আমি চিরবিদায় নিব, আর এই দুনিয়া আমার আর থাকবার জায়গা নাই, সময় শেষ, ওই সময় ফিরিস্তারা এসে শুভকামনা বলবে। তারা বলবে, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার মন হারা হইও না, তোমার কোনো টেনশনের কিছু নাই। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ, যে জান্নাতের ওয়াদা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিতেন, সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তোমার জন্য আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে সুসংবাদ দিতে, যে তোমার এই জান্নাত তোমার জন্য রেডি, বরাদ্দ করা। তাহলে দেখেন, এই বিপদের সময় মালাকুল মউত জান নিয়ে যাবেন, এই সময় অন্য ফিরিস্তারা এসে শুভকামনা করতেছে, চিন্তা করো না, টেনশন করো না, তোমার কোনো টেনশনের কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তো এই জান্নাতের সংবাদ যদি আমরা মৃত্যুর সময় পেতে চাই, বিপদের সময় যদি আমরা পেতে চাই, তাহলে এই রকমের হিংসা বিদ্বেষ চড়ালে এরকম হলে কি হবে? কখনো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন চান যে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকুক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া। কারণ ঐক্যবদ্ধ থাকলে কি হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন। সাহাবাই কেরামরা কি তাদের মহব্বত ছিল আপনারা জানেন। যুদ্ধের মাঠে যুদ্ধ হচ্ছে, ওই সময়ে একজন সাহাবী পানি বলে চিৎকার করছেন। সামনে একজন মানুষ, আরেকজন সাহাবী তাকে পানি পান করার জন্য এক গ্লাস পানি তাকে দেওয়া হলো। তিনি চেয়ে দেখছেন তার পাশে আরেক ভাই পানি বলে চিৎকার করছে, তিনি পানিটা পান না করে অন্য ভাইকে দিয়ে দিলেন। এভাবে অন্তত 10 জনের কাছে পানির গ্লাস চলে যায়। পানির জায়গায় রয়ে গেছে 10 জন সাহাবী, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তাহলে কি মহব্বত আর কি শুভকামনা! কিন্তু আমাদের মতের একটু পার্থক্য হলেই না, সে কাফের, সে আমার মতের ভিন্ন হয়ে গেছে। আরে ভাই, মতের তো ভিন্ন হতে পারে, এটা তো স্বাভাবিক। সাহাবাই কেরামদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতনৈক্য হয়েছে, তাই বলে কি তারা একে অন্যকে হিংসা করেছেন, একে অন্যকে এরকম হুমকি দিয়েছেন যে এদেরকে হত্যা করো, এদেরকে ন্যাংটা করে দাও?
দেন নাই। মনে কিছু করবেন না, কিন্তু কথা হক কথা বলতেই হবে। কেউ দুঃখ বেজার হবে, কেউ খুশি হবে, সেটা আমার দেখার বিষয় না। আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ বাঁচিয়ে রাখেন, জীবিত রাখেন, হক কথা যতটুকু জানি বলার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া, আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে কোরআন হাদিস ফলো করার তৌফিক দান করে মৃত্যুর সময় যেন যে আশা আল্লাহ রব্বুল আলামিন যে শুভকামনা আমাদের জন্য দিয়েছেন, যে মৃত্যুর সময়ে ফেরেশতারা তোমাদের জন্য এসে শুভকামনা করবে, দোয়া করবে, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে, সেই সুসংবাদ যেন আমরা পাই, সেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।